তোমার ভালো লাগছে বেবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটি ব্লগে ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কোথায় বলুন তো? আজকে আমরা আছি সৌদি আরবের একটি সুন্দর মলে। মলটির নাম হচ্ছে সাউথ মল। হয়তো অনেকেই যারা সৌদি আরবে জেদ্দাতে গিয়েছে তারা আমার জানা মতো এটা চিনতে পারে। জায়গাটা হচ্ছে জেদ্দা আপনার গুলাইল বলে, গুলাইলের পাশে সাউথ মল। সাউথ মল নামে একটা বড় মানে মার্কেট আছে, শপিং মল আছে। সেই মলটা চারতলা ভবন বিশিষ্ট। এই চারতলার নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে বাচ্চাদের কিছু এরকম রাইডস আছে, ছোটোখাটো কার্স আছে। দেন হচ্ছে অনেকগুলো মার্কেট, অনেকগুলো দোকান, অনেকগুলো শপ, এগুলো সুপার মার্কেটও আছে, অ্যাক্সেসরিজ আছে, অনেক কিছু আছে। দোতলা তিনতলা সবই সেম এরকম কাপড়ের দোকান। আর এই যে ফোর্থ ফ্লোরে হচ্ছে যেখানে ওয়াফা সবসময় আসতে চায় এবং খুবই কান্নাকাটি করে এখানে আসার জন্য, এবং ওর সবচেয়ে প্রিয় জায়গা সেটা হচ্ছে এই চারতলা, যেখানে সমস্ত অনেকগুলো রাইডস আছে। এবং এই রাইডসগুলো বলতে গেলে অনেকটা এক্সপেন্সিভ, বিকজ মোটামুটি ওই হিসাবে সৌদি রিয়ালে 10, 20, 15 এমন রিয়াল, বাট বাংলাদেশি টাকায় মোটামুটি ভালোই। সো আমি কিছু কিছু রাইডসে একা ওঠা যায়, বাচ্চাকে শুধু মানে ওঠানো হয়। আবার কিছু কিছুতে মানে গার্ডিয়ান সহ ওঠা যায়, মানে মা বাবা ভাই বোন সবাই মিলে ওঠা যায়। যেমন এই রাইডসটা আমি আর ওয়াফা মিলে উঠলাম। এটা চড়ার সময় একটু ভয় লাগে, তো রোলার কোস্টারের মতো। সো আসলে তখন আর ভিডিও করতে পারিনি, বিকজ এটা ঘুরতেছে, যদি ফোনটা ঠাস করে পড়ে যায় তাহলে তো শেষ। সো এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। আর ওই যে একটা ঘোড়া সর্বপ্রথম ওয়াফা ঘুরলো, ওইটা ও একাই, বাচ্চারাই শুধু উঠতে পারে। আর কিছু কিছু রাইডসে শুধু বড়রা উঠতে পারে, যেমন সামনের ওই যে নীল কালার এটাতেও বাচ্চারাই উঠে। এটাও একটু ক্রিটিক্যাল, বাট ওয়াফা যেগুলো ভয় পায় সেগুলো তো আমি দিই না। ওই যে ওইটাতে মনে হয় সম্ভবত বড়রা উঠতে পারে, ওইটাতেও বড়রা উঠতে পারে। তো এক একটা রাইডসের জন্য এক একটা আপনার একটা আসলে সর্বপ্রথম কাজ হচ্ছে একটা করতে হয়, মানে আমাদের যেমন এটিএম কার্ড আছে, এরকম এটিএম ভূত কার্ডের মতো একটা কার্ড বানাতে হয় ওখানে গিয়ে 100 রিয়েল দিয়ে। দেন আপনি এটার মধ্যে রিচার্জ করবেন, রিচার্জ করে ওই কার্ড পুশ করে এই এক একটা রাইডসে চড়তে হবে। এক একটা রাইডসে যখন যাবেন তখন ওরা এই যে মেশিনটা সামনে দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মধ্যে ওরা পুশ করে আপনার দেন লক খুলে যাবে, দেন আপনি বাচ্চাকে চড়াতে পারবেন। এবং এই পিছনে বাচ্চা টায়ার্ড হয়ে যাচ্ছে বা আমরা গার্ডিয়ানরা কী করব, পিছনে এই যে ফুড স্টল আছে কিছু, এখানে আমরা বসে খাবার খাই। চিকেন ফ্রাই থেকে শুরু করে, ব্রোস্ট থেকে শুরু করে পাকিস্তানি খাবার, কেরালা খাবার, কিছু খাবারের দোকান এখানে অনেকগুলো আছে। এই যে গার্ডিয়ানরা আসে, বাচ্চারা এখানে খেলাধুলা করে, এখানে মারা বাবারা গার্ডিয়ানরা সবাই মিলে বসে এখানে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে, বাচ্চারাও খাওয়া দাওয়া করে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে একটা কার জোন, দেখেন ওখানে আমাদের এখানে আমাদের তো আছে, ফ্যান্টাসি কিংডমে আছে মেবি। তো ওখানে আসলে ওয়াফা তো এটা পারবে না, তো আমি সহ উঠি। তো ওগুলো 20 রিয়াল করে পড়ে, বাংলার টাকায় প্রায় 2700 টাকা করে পড়ে এক একটা রাইডস। তো খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি কার্ড রিচার্জ করে ওকে যখন আসে তখন আমি কার্ড রিচার্জ করে টাকা দিলে কার্ডে রিচার্জ করে দেয়, রিচার্জ করে দেন আমি সেটা দিয়ে ওকে রাইডসে চড়াই। তো দেখেন বা সব মানে ওই যে কার, এই যে বাম্পার কার বলা, বাম্পার কারগুলো চড়তে খুবই মজার। আর আমি কার চালাতে খুবই পছন্দ করি, বিকজ আমি কার চালাতে পারি। আসলে গাড়ি চালাতে কার না ভালো লাগে, তাই না? সবারই ভালো লাগে, আর আমিও পছন্দ করি, দেখি শিখেছি। তো এই যে পাশে হচ্ছে নাগরদোলা, বাট নাগরদোলাতে একটু দুলে ওইটা আসলে ওয়াফা ভয় পায়, তাই উঠায় নেই। ওই যে ডাইনোসরের হা হয়ে আছে, তারপরে বাচ্চারা লাফায়। তারপরে হচ্ছে ওই যে নৌকার মতো, এটাকে ওই যে সান্টা মারিয়া বলে আমাদের ফ্যান্টাসি কিংডমে যেটা আছে। তারপর হচ্ছে ওই যে এটা হচ্ছে নৌকা টাইপের, ওইটাও সেম ওরকমই হবে। তো কিছু কিছু রাইডস আবার চলে, আবার কিছু কিছু চলে না, বাট কেন চলে না আমি জানি না। তো কথা হচ্ছে তো যেগুলো ওয়াফা ভয় পায় সেগুলো তো উঠাই না, আর যেগুলো ভয় পায় না সেগুলো তো উঠাই, সেগুলো উঠে বা করে। তো আজকে পুরোটা মানে আপনার পুরো মলটা আপনাকে ঘুরে দেখাচ্ছি।
আশা করি ভালো লাগবে। ওগুলো হচ্ছে ওই যে দূরেগুলো, এগুলো একেবারে ছোট ছোট বাচ্চাদের জন্য, আসলে বড়দের ভালো লাগবে না, বিকজ এগুলো একটু ঘুরে ঘুরে আর হচ্ছে হয়তো একটু আপ ডাউন করে, এতটুকুই। তো এই যে এই রাইসটা হচ্ছে এটাও একটু ক্রিটিক্যাল, এটাতে এটা খুবই ক্রিটিক্যাল, এটা খুব স্পিডলি চলে, এতটা ওঠার পরে বোঝা যায় যে কতটা ভয় লাগে। এই হচ্ছে এই যে এটাও হচ্ছে ছোট বাচ্চাদের, এখানেও ওই যে ছোট বাচ্চারা জাস্ট এটা বাস, এটা চলে। তো এরকম গার্ডিয়ানরা আসে, এসে বাচ্চাদেরকে এই যে প্রতি সন্ধ্যার সময় এসে, বিকেলে সকালের দিকে এত হয়তো জ্যাম হয় না, আমার সকালে আসা হয় নাই, তো সন্ধ্যার পরে সবাই আসে, এসে এভাবে বাচ্চাদেরকে বিভিন্ন রাইডসে চড়ায়, ওদের সাথে টাইম ওয়েস্ট করে, এভাবেই তাদের সময়গুলো যায়। ওই যে বাইরেও কতগুলো খাবারের স্টল আছে, এখানেও সবাই বসে খাওয়া দাওয়া করে। আর এই যে এখানেও আছে এই যে মানে রাইসের এই জায়গাটাতে আরবিতে লেখা, কী লেখা আছে আমি নিজেও জানি না, এই আর কি অবস্থা। এই যে দেখেন ক্যাপসুল লিফট আছে দুইটা, এই সাইডে একটা আর এই সাইডে একটা। এখন ওই সাইডেও কতগুলো রাইডস আছে, ওই রাইডসগুলো ওয়াফা চড়তে চায়, তো আমি ওখানেই নিয়ে যাচ্ছি ওকে ওই সাইডে। এই যে দেখেন 4 তলা, মার্কেটটা ফুল। এই যে ওই সাইডেও রাইডস আছে, এখানেও খাবারের কিছু স্টল আছে, এখান দিয়ে আবার উপরে ওঠা যায়, উপরেও কতগুলো রাইডস আছে। এগুলো নিচেরগুলো হচ্ছে ছোটোদের, উপরেরগুলো বড়দের। আসলে বাচ্চাদের শখটাই সবচেয়ে বড় বাবা মার কাছে। আসলে টাকা খরচ হচ্ছে, কত টাকা যাচ্ছে, এগুলো নিয়ে এসে তো আসলে ফ্যাক্ট না, এগুলোকে আমি কখনো কিছু মনেও করি না। আমার বাচ্চার শখটা, চাহিদাটা পূর্ণ করাটা আমার কাছে সবচেয়ে বড় আমি মনে করি। তো ও খুব টেনশনে পড়ে গেছে যে কোন রাইডসে উঠবে, ওর কোনটা ভালো লাগছে। তো সবগুলোতে উঠবে না, দেখতেছে কোন রাইডসে বাচ্চা আছে, এবং যতটাতেই যাচ্ছে দেখে যে বাচ্চারা উঠে অলরেডি রাইডসে চড়ে গেছে, এরপরে আর নাই। এখন ও ভাবতেছে কোন সাইডে যাবে, কোনটাতে উঠবে, ও ডিসাইডে আছে। তো আমি বললাম যে ঘোড়াতে উঠো, না এটাতে না, ওইটাতে উঠো, ফ্লাওয়ার একটা আছে ফ্লাওয়ারে উঠো, না ওইটাতে না। তো এরকম করতে করতে ও হ্যান আর মাঝখানে পড়ে বেচারা ঘুরতেছে তো ঘুরতেছে। এই যে এটাও কিন্তু বড়দের, এটা একেবারে ঘুরে উতাল পাথাল সব হয়ে যায় আর কি, একটু ডিফিকাল্ট। এই লাস্টে ওর চয়েস হলো ঘোড়া, ও ঘোড়াটাকে খুবই চয়েস করে। সৌদি আরবের আসলে বাচ্চাকে সময় দিতে হলে একা নিজে ছাড়া আসলে অন্য কেউ সময় দেয় না, বিকজ ওর বাবাও ব্যস্ত থাকে আর উনিও ব্যস্ত, সময় দেয় না। তাই বাচ্চাকে নিয়ে আসলে আমার নিজেই যা করার, যতটুকু সময় দেওয়ার বাচ্চাকে আমিই সময় দেই, আমিই তাকে নিয়ে ঘুরতে যাই, আমি তাকে নিয়ে সময় দিই সন্ধ্যার পরে যখন সবাই বের হয়, বা যে কোনো টাইম। দিনের বেলা তো আর বের হওয়া সম্ভব না, অনেক গরম থাকে, অনেক টেম্পারেচার হাই থাকে, সো ওই টাইমে আসলে কেউ বের হয় না, আর কোনো কিছু আসলে ওই সময় তো তেমন চলেও না। তো একেবারে রাতেই সন্ধ্যার পরে আমি মেয়েকে নিয়ে প্রায় বের হই, এভাবে যে ফ্লাওয়ার্সে চললো, আমিও উঠলাম, আমি সহ উঠছিলাম। তো ওর মাথা ঘুরে গেছে, কারণ ওটা ঘুরতেছে, তো ঘুরতে ঘুরতে ওর মাথায় ঘুরে গেছে। তো এই আর কি। তো এই জন্য আসলে বাচ্চাকে সময় দেওয়াটা আমি খুবই ইম্পর্ট্যান্ট মনে করি। আর এই কারণে যত কিছুই থাকুক আমার ঘরে, যতই কাজ থাকুক, আমি যতই সমস্যায় থাকি বা যেটাই থাকি, যতই হাতে টাকা যাই থাকে, আমি বাচ্চার পিছনে খরচ করি এবং বাচ্চাকে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ আসলে মা বাবার আমরা বাঁচবই কয়দিন। এই যে মা বাবা তার সন্তানের জন্য কতটুকু করে গিয়েছে এবং কতটুকু করছে, তার এই অবদানটুকুই এবং এইটুকুই সন্তানের মনে থাকবে। আমি আমার সামর্থ্য মতো আমার সন্তানের জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে মানুষের মতো মানুষ করুক এবং তাকে হেদায়েত দিবে, এবং ইনশাল্লাহ অনেক বড় হতে পারবে আমার সন্তান। আমি সেই পার দোয়াই করি আল্লাহর কাছে। তবে আমি চেষ্টা করবো আমি বেঁচে থাকতে আমার সন্তানের সমস্ত চাহিদা পূর্ণ করে যেতে। আপনারা সবাই সেটাই চেষ্টা করবেন। আমি যতটুকু সম্ভব মা হয়ে চেষ্টা করি দেশের বাইরে যেখানেই যাই বাচ্চার শখটা কমপক্ষে পূর্ণ করার, এবং বাচ্চাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যাতে বাচ্চা কখনো অপূর্ণতা না থাকে এবং বলতে না পারে যে আমার মা বাবা আমাকে থেকে আমি এটা পাইনি বা ওটা পাইনি, বা কোনো শূন্যতা তার মাঝে কাজ করুক। আমি চাই আমার সামর্থ্য মতো তাকে দেওয়ার বা তাকে খুশি করার। এই যে রাইডসটা খুবই ভয়ানক, এখানেও সব বড়রা উঠে, বাট আমি খুবই ভয় পাই। আমি
আগে আমার হার্ট অনেক হার্ড ছিল, বাট হার্ট এখন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এখন একদমই আমার পক্ষে সম্ভবই না, আমি এই জন্য উঠিও নাই। আর এই যে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ওয়াফা তো ওই যে ঘোড়া ডাইনোসরের পিঠে উঠে চড়ছিল, এখন ও ঘুরবে, খুশিতে নাচতেছিল কতক্ষণ। এটা আরেকদিন ফুটেজ নিয়েছিলাম, এটা ওই দিন যেদিন ফার্স্টের দিন আসলে এটা বন্ধ ছিল, তো আরেকদিন গিয়ে এটা খোলা পেয়েছিলাম। তো ওই দিন ও বোরখা পরেছিল, ওকে খুব সুন্দর লাগছিল না। সাথে দুইটা মেবি এইগুলো দুইটা নাইজেরিয়ান বাচ্চা হবে। বাচ্চা দুইটা খুব দুষ্টামি করতেছিল, ও বসে বসে দেখতেছিল। মা বাবা খুব মার খালা মনে হয় সম্ভবত ছিল, দুজনে খুব মানে মজা করতেছিল ওদের সাথে। তো আজকের ভিডিও এখানেই, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।